পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের দীর্ঘদিন ধরে বকেয়া প্রাপ্য ডিএ নিয়ে রাজ্য সরকারের সাথে মনোমালিন্য লেগেই রয়েছে। আন্দোলন, বিক্ষোভ, অনশন এবং আইনি লড়াই ক্রমাগত করেই চলেছেন সরকারি কর্মচারীরা। একদিকে রাজ্য সরকার তার কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে নানান রকমের তালবাহানা করেই চলেছেন, অন্যদিকে রাজ্যের কর্মচারীরাও কিন্তু বসে নেই। আন্দোলন, বিক্ষোভ ও নানান ধরনের কর্মসূচির সাথে সাথে আইনি লড়াইও করছেন তারা। তবে কর্মচারী মহলের মারাত্মক চাপে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে কর্মচারীদের ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। তবে এত কিছুর পরেও কাটেনি জোট। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার মামলা চলছে। আগামী 15ই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন হলো, এদিন আদালতে কোন কোন বিষয়ে হবে আলোচনা। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ ডিএ সংক্রান্ত সব আপডেট ঠিক সময় মতো পেতে। আপনারা জানেন, সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার রায় দিয়েছিল। আর সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে তা দুটি ভাগে, আর সেই বিষয়ে কাজ কতটা এগিয়ে তাও খতিয়ে দেখতে পারে সুপ্রিম কোর্ট। বকেয়া 25% ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বকেয়া 25% মিটিয়ে দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পারে সুপ্রিম কোর্ট। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য সরকার এই বিষয়ে পদক্ষেপ করেছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের অত্যাধিক ভুল ত্রুটি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন। বাকি 75% ডিএ রাজ্য তার সরকারি কর্মচারীদের কিভাবে মিটিয়ে দেবে তা খতিয়ে দেখার জন্য বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও তৈরি করে দেওয়া হয়েছিল। এবার সেই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে কোনো চূড়ান্ত রায় দিতে পারে সুপ্রিম কোর্ট, তেমনই অনুমান করছে রাজ্য সরকারি কর্মচারী মহল। এছাড়াও বাকি ডিএ কিভাবে পরিশোধ করবে রাজ্য সরকার সেই বিষয়েও রোড ম্যাপ তৈরি করতে পারে সুপ্রিম কোর্ট। তবে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের অনুমান, প্রথম 25% ডিএ নিয়ে আলোচনা হবে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফের একটি মামলা দায়ের করেছেন। একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মামলাটি দ্য স্টেট অব ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে লিস্টেডও হয়েছে। সেটি নিয়েও কোনো সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে 3টি পৃথক আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়েছে। তবে এই মামলাগুলির শুনানির জন্য এখনও পর্যন্ত কোনো দিন ধার্য করা হয়নি। রাজ্য সরকারি কর্মচারীদের অনুমান, এই বিষয়গুলিতেও 15ই এপ্রিল শুনানির সময় আলোকপাত করা হতে পারে। সরকারি কর্মচারীদের একাংশ আশা করছেন আগামী 15ই এপ্রিল সুপ্রিম কোর্ট শুনানির সময় দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে স্থায়ী সমাধান বা চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে। তবে এখনও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চূড়ান্ত কিছু বলা হয়নি। আর এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা 10 বছরেরও বেশি সময় ধরে বকেয়া ডিএর দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সরকারি কর্মচারীদের একাংশের আশা, বাংলার নতুন বছরে তাদের সমস্যার এবার সমাধান হতে পারে। আইনি লড়াইয়ের পাশে রাজ্য সরকারি কর্মচারীরা পথের আন্দোলনেও নামছেন। এখন পরিস্থিতি এমনটাই হয়ে গেছে, আইনি দিক থেকে হোক বা পথের আন্দোলন, কোনোটাতেই থেমে নেই রাজ্যের কর্মচারী মহলের একাংশ। তাই মমতা সরকারকে আরও বেশি করে চাপে ফেলতে আগামী 12ই এপ্রিল কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই অভিযানে শুধুমাত্র সরকারি কর্মচারীদের নয়, বরং রাজ্যের বিভিন্ন স্তরের বঞ্চিত মানুষদের আহ্বান জানিয়েছেন। মূলত কিছুদিন আগেও কালীঘাট অভিযান করেছিলেন সরকারি কর্মচারী মহল। এখন দেখার, আগামী 12ই এপ্রিল এই অভিযানে কি হতে চলেছে। আদৌ কি সফল হবে এবারের কালীঘাট অভিযান, নাকি গতবারের মতো কালীঘাট পৌঁছানোর আগেই আটকে দেওয়া হবে এই অভিযানকে? সে তো এবার সময়ই বলবে। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।